হরিণ সাইট হয়েছে, অসাধারণ লাগছে এই ভিউটা। সো তোমাদের রুম ট্যুরটা একবার দিয়ে দিই, এটা তো দেওয়া হয়নি। আর এই রুম ট্যুরটা মাস্ট, কারণ এইখানে এক রাত হলো তোমাদেরকে থাকতে হবে, অসাধারণ জায়গা। সো এখান দিয়ে ঢুকলে এরকম একটা বেড আছে, পুরো রুমটা উডেন স্ট্রাকচারে। এখানে একটা টি টেবিল আছে, দেন ওখানে একটা ফ্রিজ আছে, ওখানে পুরো কফি চা সব এমিনিটিস দেওয়া আছে, এসি আছে, ফ্যান আছে। বাথরুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের নোংরা ছিল না বাথরুমে, পুরো নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এখানে বেসিন আছে একটা, আর ওখানে আমি আছি। দেন উই হ্যাভ আ স্পেশাল থিং, সেটা হচ্ছে ওয়াক ইন ওয়ার্ড্রোব আছে একটা, যেখানে ফ্যানও আছে, প্লাস তুমি বসে, এই জায়গাটা একটুখানি ডার্টি আছে, বাট তোমরা বসে আরামসে মেকআপ করতে পারবে, তাই না? আমি বলবো জলদাপাড়া এলে রাইনো কটেজে অ্যাটলিস্ট একদিন থাকা উচিত, তাই তো? এদিকে বলো। অবশ্যই থাকা উচিত। এই এক্সপিরিয়েন্সটা, এটা আমি তোমাকে বলছি, সম্পূর্ণ একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। কারণ কি, এখানে তুমি মনে হবে তুমি নিজের গ্রামের বাড়িতে এসছো, পুরো খোলামেলা জায়গা, বাগান ভর্তি। এরা চাইলে অনেক কটেজেস বানিয়ে, রুম বানিয়ে ফেলতে পারতো অনেক, কিন্তু এখানে 4টেই কটেজ আছে আর মাত্র 16খানাই রুম আছে। সো আমরাই ট্রাই করেছিলাম 3 দিন থাকা, 3 দিন থাকতে পারিনি, আমাদের 2 দিন অ্যালট করা হয়েছে, 2 দিনই পেয়েছি আমরা। সো খুবই সুন্দর জায়গা লেগেছে, খুবই সুন্দর। সো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভে। এখন নিচে নামবো, ব্রেকফাস্ট করব, দেন আমরা বেরাবো। জায়গাটা একবার দেখো, জাস্ট ভিউটা দেখো একবার। জাস্ট রুমের থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। জাস্ট এরকম তুমি বিছানা থেকে উঠবে, জাস্ট কার্টনগুলোকে সরাবে, আর এরকম ভিউ। এখানে নদী আছে, ওই পেছনে পাহাড় আছে, এই যে পাহাড়, প্লাস এখানে জঙ্গল। এখানে বেরিয়ে 3টে ভিউই আছে, এখানে নদী, এখানে ফরেস্ট, আর ওই যে পাহাড়। এরকম কোথাও থেকেছি ভাইতে, 3টে সিনারি একসাথে রয়েছে। এখানে নদী আছে, ফরেস্ট আছে, প্লাস পাহাড় আছে। নদী আর পাহাড় অনেক জায়গায় আছে, কিন্তু উইথ ফরেস্ট নেই, এটা কিন্তু ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। এটাই হচ্ছে আমাদের জলদাপাড়া ন্যাশনাল রিজার্ভটা। এইখানে কালকে রাত্রিবেলা হাতি এসেছিল, আমরা সাইটিং করতে পারিনি। আমরা মানে রাত্রিবেলা না, সন্ধ্যেবেলা এসেছিলো, আমরা সাইটিং করতে পারিনি, কারণ তখন আমরা বাইরে ছিলাম বলে। আমাদের ওনার বললো খুবই সুন্দর জায়গা, অ্যাটলিস্ট একটা থেকে থাকা উচিত, তাই তো? ফ্যামিলি, বাবা মা আর মেয়ে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা। দেখছি তো, আমার তো রিগ্রেট করতে। সো এটা আমাদের আজকের লাস্ট সাফারি, পুরো ট্রিপটা লাস্ট সাফারি, বক্সা টাইগার। আমাদের লাস্ট সাফারিও হতে পারে, মাইট বি, তাই তো? সো এটা আমাদের এই ট্রিপের লাস্ট সাফারি, বক্সা টাইগার রিজার্ভে। দেখে কি সাইটিং হয়। গরম আছে, বাট জঙ্গলে ঢোকার পর ওই গরমটা ফিল হচ্ছে না। সো এটা খুব ডেন্স ফরেস্ট, টাইগার দেখার চান্স 0.011% হবে ম্যাক্সিমাম, কারণ এত বড় এরিয়াতে মাত্র 3টে টাইগার আছে, তো সাইটিং করা খুবই মুশকিল। সো এখানে একটা আর্টিফিশিয়ালি ওপেন গ্রাসল্যান্ড বানানো হয়েছে, আর এখানে একটা পন্ড বানানো হয়েছে, এখানে হাতি এসে জল খায়। 14 থেকে 15 ফিট গভীর আছে এটা।
এখন পুরো শুকনো নদী, কারণ যেহেতু গরমকাল। ওইখানে সাফারি করছে অ্যান্ড পিছনের ভিউ দেখছে এরকম, কি অসাধারণ লাগছে। ওই জায়গাটা অসাধারণ লাগছে, এই ভিউটা। ওপেন নদী আছে কিন্তু জল শুকিয়ে গেছে গরমকালে। হরিণ সাইড হয়েছে খুব কাছে, ওইখানে একটা আছে। হরিণ দেখা গেছে, কি ছোট্ট ছোট্ট। কাকু একটু দাঁড়াতে বলো, এই যদি বেড়ায়। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একটা হাতি স্পট হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না। তো মেবি আমাদের সাইটিং শেষ, আর আমরা যাচ্ছি হোটেলের দিকে। কিচ্ছুই দেখতে পেলাম না, হরিণ দেখলাম, হ্যাঁ দুটো। এবার কাজ করছি আমরা। হ্যাঁ অফিসে গেল। সো এত সুন্দর একটা জায়গায় আমরা গাড়ি ধোয়াতে এসেছি। নদী গাড়ি ধুয়ে নদীতে স্নান করে একবারে যাবো রিসর্টে। এখন বাইরে হাতি এসছে, আমরা এরকম ভাবে এখন এক্সপেরিয়েন্স পুরো অন্যরকম। আমরা টেস্ট করছি যদি হাতে আছে, সবার থেকে হাতে আছে, কিন্তু আমি ওই চেকটা ফুল